তেহরান থেকে সরাসরি যুক্ত হয়েছেন এশিয়া ওয়ানের সংবাদদাতা মুস্তাফা আফজাল জাদে। মুস্তাফা, আপনাকে ধন্যবাদ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ও পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের বৈঠকের পর তেহরান থেকে সর্বশেষ খবর কি? তাহলে মুনির সাহেব তিনি ইরানের ভ্রমণের উদ্দেশ্যে গিয়েছিলেন। হ্যাঁ, ঠিক গতকাল আনুমানিক সন্ধ্যা 7:30টার দিকে তাকে ইরানি কর্মকর্তারা স্বাগত জানান এবং তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচির সঙ্গে সাক্ষাৎ করেন। তাদের বৈঠকটি দীর্ঘ সময় ধরে চলে, প্রায় মধ্যরাত পর্যন্ত তেহরান সময় অনুযায়ী। এর পাশাপাশি আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো কাতারের উচ্চ পর্যায়ের একটি বিশেষ প্রতিনিধি দল এই বৈঠকে সরাসরি যোগ দিয়েছে, যাতে করে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার ভিন্ন দৃষ্টিভঙ্গিগুলোকে একে অপরের আরো কাছাকাছি আনা সহজ হয়ে ওঠে। কিন্তু ঠিক এই একই সময়ের মধ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক বার্তা আদান প্রদান করার গুরুত্বপূর্ণ দায়িত্বটি পাকিস্তানি কর্মকর্তাদের ওপর অর্পণ করা হয়েছে। তবে এখানে সব থেকে উল্লেখযোগ্য মূল বিষয়টি হচ্ছে এই যে ইরান বর্তমানে যে বিষয়টি নিয়ে গভীরভাবে ভাবছে তা হলো দুই পক্ষই শেষ পর্যন্ত সম্মত হয় এই সংঘাত শেষ করার ব্যাপারে। তারপর তারা বসে বিস্তারিত নিয়ে আলোচনা করতে পারে। এই যুদ্ধের সম্পূর্ণ অবসান মানে হচ্ছে হরমুজ প্রণালীর অবরোধের চূড়ান্ত অবসান। এর পাশাপাশি সংশ্লিষ্ট সকল পক্ষের, যেমন ইরান ও লেবাননের ওপর চলমান আগ্রাসনেরও অবসান। ইরানিরাও আনুষ্ঠানিকভাবে ঘোষণা প্রদান করেছে যে পশ্চিমা গণমাধ্যমে প্রকাশিত আলোচনার বিস্তারিত সংক্রান্ত খবরগুলো একেবারেই সঠিক বা বস্তুনিষ্ঠ নয় এবং অনেক সময় তা বাস্তবতার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। তাহলে চলমান আলোচনার প্রেক্ষাপটে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতার জন্য পাকিস্তানের সঙ্গে উচ্চ পর্যায়ে সম্পৃক্ততা কতটা গুরুত্বপূর্ণ? আলোচনার বেশ কিছু পর্যায়ে পরিস্থিতি একসময় পুরোপুরি অচলাবস্থায় পৌঁছে গিয়েছিল, কিন্তু পাকিস্তানি কর্মকর্তাদের সময় উপযোগী উদ্যোগ ও বলিষ্ঠ পদক্ষেপ আলোচনাকে আবারও সামনের দিকে এগিয়ে নিয়ে যায় এবং থমকে যাওয়া আলোচনাকে নতুন করে পুনরুজ্জীবিত করে। তাই পাকিস্তানি কর্মকর্তাদের নেওয়া এই পদক্ষেপগুলো বর্তমানে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ হিসাবে বিবেচিত হচ্ছে। আর আমার দৃঢ় বিশ্বাস যে ভবিষ্যতে পাকিস্তান এই অঞ্চলের সামগ্রিক স্থিতিশীলতা ও দীর্ঘস্থায়ী শান্তি বজায় রাখার ক্ষেত্রে আরো অনেক বড় এবং সক্রিয় ভূমিকা পালন করতে পারে। ইরানি কর্মকর্তাদের মতে ওয়াশিংটনের সাথে তাদের মতভেদ এখনো গভীর। দুই পক্ষের মূল বিভাজনের বিষয়গুলো আসলে কি? এই মুহূর্তে ইরানিরা চায় যুদ্ধ শেষ হোক এবং তারা মনে করে একই সাথে বিস্তারিত নিয়ে আলোচনা করা সম্ভব নয়। তারা বলেছে তারা চায় যুদ্ধ শেষ হওয়ার নিশ্চয়তা, তারপর তারা বসে অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করতে রাজি। মনে হচ্ছে যুক্তরাষ্ট্র জোর দিচ্ছে যেন ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়েও আলোচনা হয়। তাই আমি মনে করি মূল বিষয় হচ্ছে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া এবং ইরানের পারমাণবিক কর্মসূচি। তাহলে ইরানি কর্মকর্তারা কি আপসের প্রতি ইঙ্গিত দিচ্ছেন, নাকি তারা নিষেধাজ্ঞা, ইউরেনিয়াম মজুদ এবং হরমুজ প্রণালী নিয়ে কঠোর অবস্থানেই রয়েছেন? কিছু ক্ষেত্রে তারা আপস করেছে এবং উপসাগরে একটি জাহাজও পাঠানো হয়েছে, কিন্তু আবারও কিছু ক্ষেত্রে কঠোর সীমারেখা রয়েছে। যেমন আমি বলেছি, পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরান আলোচনা বা কোনো ধরনের আলোচনা করতেও চায় না এবং সমৃদ্ধ ইউরেনিয়াম সম্পর্কেও তারা বলেছে এটি ইরানের ভেতরেই থাকতে হবে। এগুলোই তাদের কঠোর সীমারেখা। আরেকটি কঠোর সীমারেখা হলো হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ না করা। ইরান এই যুদ্ধের একটি বড় অর্জন হিসেবে এটিকে দেখে এবং তারা এটি ছাড়তে চায় না। তাই ইরান পাকিস্তানিদের কাছ থেকে আশা করে ন্যায্যতা পাবে। ইরানে কিছু মানুষ মনে করে পাকিস্তানিরা আমেরিকান এবং সৌদিদের, বিশেষ করে আমেরিকানদের খুব কাছের হওয়ায় হয়তো পক্ষপাতিত্ব করবে। তবে আবার অন্য অনেকে মনে করেন পাকিস্তান দুই দেশের মধ্যে মধ্যস্থতায় ন্যায্যভাবেই ভালো কাজ করছে। তাই ইরান এখন যা আশা করছে তা হলো পাকিস্তান যেন দ্রুত যুদ্ধের অবসান ঘটাতে সাহায্য করে, যাতে উভয় পক্ষ এবং বিশ্বের মানুষ এই যুদ্ধের অর্থনৈতিক চাপ থেকে আর বেশি কষ্ট না পায়, এবং এরপর পাকিস্তান যেন মধ্যস্থতা করে যাতে তারা অন্যান্য বিষয়ে একটি সিদ্ধান্তে পৌঁছাতে পারে। এটাই আপাতত ইরানিদের চাওয়া।